রাতের ড্রাইভ আর একটা মারাত্মক ফাঁদ। ভাবুন তো, প্রিয়জনকে নিয়ে রাতে গাড়ি চালাচ্ছেন, শহরের কোলাহল পেরিয়ে হাওয়া খাচ্ছেন, রেডিওতে বাজতে প্রিয় গান, রাস্তা ফাঁকা, আলো আধারিতে মিশে যাচ্ছে গাড়ির হেডলাইট, চারপাশের দৃশ্য যেন এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছে। কিন্তু ঠিক সেই সময় ধাম, এক দুর্ঘটনা। আর সেই মুহূর্ত থেকেই শুরু আসল খেলা। এবার খেলা শুধু রাস্তার নয়, এখানে আছে রাজনৈতিক পাওয়ার, দুর্নীতি আর ষড়যন্ত্রের এমন এক ঘনচক্র যেখান থেকে বেরিয়ে আসা মোটেও সহজ নয়। মুভি রিভিউ, নাইট ড্রাইভ। গল্পটা শুরু হয় এক তরুণ দম্পতি, অভিনয় করেছেন রোসান ও আন্না। তাদের নিয়ে এক সাধারণ দিনের শেষে তারা ঠিক করে রাতটা একটু অন্যভাবে কাটাবে, তাই গাড়ি নিয়ে বের হয় এক নাইট ড্রাইভে। শুরুতে সবকিছুই যেন স্বপ্নের মতো, হাসি ঠাট্টা, গল্প, গান, হাইওয়ে ঠান্ডা হাওয়া। কিন্তু ভাগ্য যেন চুপি চুপি ফাঁদ পেতে রেখেছিল। এক অপ্রত্যাশিত দুর্ঘটনা তাদের ঠেলে দেয় এক অন্ধকার গলিতে, যেটা শুধু রাস্তা নয়, এক গোপন রাজনৈতিক খেলার প্রবেশদ্বার। এই খেলায় পা দেওয়া মানে শুধু বিপদ নয়, এখানে জীবন মরণই বাজি। মাঝপথে এন্ট্রি নেয় ইন্দ্রজিৎ, এক কঠোর অথচ রহস্যময় পুলিশ অফিসার। তার চোখে যেন সবকিছু আগেই ধরা পড়ে, কিন্তু সে কখনো সরাসরি কার্ড দেখায় না। তার আগমনে গল্পের তাপমাত্রা হঠাৎই কয়েক ডিগ্রি বেড়ে যায়। প্রতিটি সংলাপ যেন ধাঁধার টুকরো, যা মেলালে তবেই সত্য বেরোবে। যা ভালো লেগেছে, বাস্তবসম্মত শুরু। গল্পের প্রথম 20 মিনিট একদম বাস্তব ও রিলেটেবল। মনে হবে এমন রাতের ড্রাইভ আপনি নিজেও করেছেন। সাসপেন্সের ধারাবাহিকতা, দুর্ঘটনার পর থেকে রাজনীতি, দুর্নীতি, মিডিয়া ও ক্ষমতার খেলা, সব মিলিয়ে থ্রিলারের তেজ ধরে রাখা হয়েছে বেশ ভালোভাবেই। অভিনয়, রোসান ও আন্নার স্বাভাবিক অভিনয় গল্পের বাস্তবতাকে বাড়িয়ে দিয়েছে। ইন্দ্রজিতের চরিত্রে ইন্দ্রজিৎ সুকুমারন অসাধারণ। তার চোখের এক্সপ্রেশনেই বোঝা যায় সে শুধু আইন নয়, নিজের বুদ্ধিকেও অস্ত্র বানিয়েছে। ক্যামেরার কাজ, রাতের রাস্তা, শহরের আলো, অন্ধকার গলি, সব মিলিয়ে সিনেমাটোগ্রাফি চোখে লেগে থাকবে। লোকেশন ও ব্যাকগ্রাউন্ড স্কোর, বিশেষ করে থ্রিলারের মুহূর্তে মিউজিক চমৎকারভাবে টেনশন বাড়িয়ে দেয়। যা খারাপ লেগেছে, গল্পের গতি কমে যাওয়া। প্রথম 30 মিনিটে কিছু অপ্রয়োজনীয় হাস্যরস ও স্লো পেস দৃশ্য ছিল, যা না থাকলে টানটা আরও বেশি থাকতো। বাস্তবতার সীমা ছাড়ানো, শেষের দিকে হঠাৎই মাস অ্যাকশন মুডে ঢুকে যায়, যা সিনেমার প্রথম দিকের বাস্তবতার সাথে পুরোপুরি মানানসই নয়। সেকেন্ডারি চরিত্রের কম ব্যবহার, কিছু পার্শ্ব চরিত্রের ব্যাকস্টোরি আরও ডিটেল হলে থ্রিলার লেয়ার আরও গভীর হতে পারত। আমার বিশ্লেষণ, নাইট ড্রাইভ আসলে শুধু একটি থ্রিলার নয়, এটা এমন এক গল্প যা দেখায় কিভাবে এক সাধারণ রাত হঠাৎ করেই কারোর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখানে প্রেম আছে, বিশ্বাসঘাতকতা আছে, রাজনৈতিক ষড়যন্ত্র আছে, আর আছে এক অদৃশ্য ভয় যা প্রতিটি মুহূর্ত দর্শককে চেপে ধরে রাখে। গল্পের রাজনীতিভিত্তিক টুইস্টগুলো বেশ প্রাসঙ্গিক। আজকের দিনে ক্ষমতার খেলায় কিভাবে সাধারণ মানুষ পেদার মতো ব্যবহার হয় সেটা এখানে স্পষ্ট। এছাড়া পুলিশ চরিত্রের দ্বৈততা, একদিকে দায়িত্বশীল অফিসার, অন্যদিকে ব্যক্তিগত বুদ্ধিমত্তার খেল, এটাও গল্পে নতুন মাত্রা যোগ করেছে। শেষে এসে যদিও সাসপেন্স কিছুটা পূর্বানুমেয় হয়ে যায়, কিন্তু যেভাবে ক্লাইম্যাক্সে আবেগ ও উত্তেজনাকে মিশিয়ে দেওয়া হয়েছে তা দর্শকের মনে রয়ে যাবে। শেষ কথা, যারা থ্রিলার, রাজনৈতিক ষড়যন্ত্র ও টানটান উত্তেজনার সিনেমা পছন্দ করেন তাদের জন্য নাইট ড্রাইভ একবার দেখা উচিত। তবে মাথায় রাখবেন, শুরুর মতো শেষটা ততটা গ্রাউন্ডেড নয়, কিন্তু বিনোদন ও সাসপেন্সের কমতি নেই। রেটিং 3.7 স্টার বাই 5। এমন দুর্দান্ত সব মুভির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অব মুভিজ। এখানে পাবেন বাংলা, হিন্দি, তামিল, মালায়ালাম সব ধরনের সিনেমার রিভিউ, বিশ্লেষণ ও আপডেট।